আজ জানতে চলেছি এমন একটি এয়ারক্রাফটের কথা যেটাকে বলা যেতে পারে যে কোনো যুদ্ধের গেম চেঞ্জার। ঠিকই শুনছেন, আজ জানতে চলেছি বিশ্বের বর্তমান সময়ের সবথেকে গতিসম্পন্ন যুদ্ধবিমান হাইপারসনিক এয়ারক্রাফটের কথা। হাইপারসনিক যুদ্ধবিমান হলো এমন বিমান যা শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে উঠতে পারে, যা প্রতি ঘন্টায় প্রায় 6200 মাইল বা 10,000 কিলোমিটারের সমান। এগুলি অত্যন্ত দ্রুত এবং চটপটে, যা যে কোনো বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে এবং লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানতে সক্ষম। হাইপারসনিক যুদ্ধবিমান এখনও উন্নয়নাধীন, তবে বেশ কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া, ইতিমধ্যেই প্রোটোটাইপ পরীক্ষা করছে। এই বিমানগুলি সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহারের সম্ভাবনা রয়েছে। হাইপারসনিক যুদ্ধবিমানগুলি শত্রুদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এগুলি দ্রুত সৈন্য এবং সরঞ্জাম পরিবহন করতেও পারে। হাইপারসনিক যুদ্ধবিমানগুলি যাত্রী এবং মালামাল দ্রুত এবং সহজেই বিশ্বের যে কোনো জায়গায় পরিবহনের জন্য উপযুক্ত হতে পারে। তীব্র গতিসম্পন্ন এই এয়ারক্রাফটের ব্যবহার যুদ্ধক্ষেত্রেই যে কোনো পরিবর্তন আনতে পারবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। হাইপারসনিক গতিতে উঠতে সক্ষম হওয়ার জন্য এই বিমানগুলি ক্র্যামজেট ব্যবহার করে। ক্র্যামজেট নিয়মিত জেট ইঞ্জিনের চেয়ে ভিন্নভাবে কাজ করে। ক্র্যামজেটে ইঞ্জিনে প্রবেশকারী বাতাস ইঞ্জিনের ভেতরে ধীর করে দেওয়া হয় না, বরং সরাসরি দহনকক্ষে পাঠানো হয়। এর ফলে ইঞ্জিনে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়, যা বিমানকে অত্যন্ত দ্রুত গতিতে চালিত করতে পারে। হাইপারসনিক গতিতে ওড়ার সময় বিমানের অংশগুলি প্রচণ্ড তাপমাত্রার মুখোমুখি হয়, তাই এই বিমানগুলি তৈরি করার জন্য বিশেষ তাপমাত্রা প্রতিরোধী উপকরণ ব্যবহার করা হয়। হাইপারসনিক যুদ্ধবিমানগুলি শত্রুদের নজরদারির থেকেও অনেক দ্রুত গতিতে উঠতে পারে, যা তাদেরকে আক্রমণ এবং পালিয়ে যেতে সাহায্য করে। হাইপারসনিক গতিতে ওড়ার সময় এই বিমানগুলি অত্যন্ত ম্যানোভারেবিলিটি ধারণ করে। এর ফলে তারা শত্রুদের আক্রমণ এড়াতে এবং নিজেদের লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানতে পারে। হাইপারসনিক গতির কারণে এই বিমানগুলি শত্রুদের জন্য অপ্রত্যাশিতভাবে আক্রমণ হানতে পারে। বর্তমানে কয়েকটি দেশ হাইপারসনিক যুদ্ধবিমান তৈরির প্রক্রিয়ায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ভারত এই ক্ষেত্রে অন্যতম অগ্রণী দেশ। যদিও এই এয়ারক্রাফটগুলো প্রাথমিক উন্নয়নের দিকে আছে, তবুও এটা বলা যেতেই পারে খুব দ্রুত এরা আকাশ দখল করতে পারে। আর যদি তাই হয়, তাহলে এই এয়ারক্রাফটের মাধ্যমে যে কোনো পরিস্থিতির পরিবর্তন হওয়া অসম্ভব না। কয়েকটি হাইপারসনিক যুদ্ধবিমানের উদাহরণ: X-51 ওয়াভ রাইডার। X-51 ওয়াভ রাইডার হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষামূলক হাইপারসনিক যুদ্ধবিমান, যা শব্দের চেয়ে 12 গুণ বেশি গতিতে উঠতে সক্ষম। এটি একটি স্ক্যামজেট ইঞ্জিন দ্বারা চালিত, যা বাইকে ইঞ্জিনের ভিতরে জ্বালানির সাথে মিশ্রণ করে এবং এটিকে থ্রাস্ট তৈরি করতে ব্যবহার করে। KH-22 KH-22 হল একটি রাশিয়ান হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে 6 গুণ বেশি গতিতে উঠতে পারে। এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এবং এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে, যা বিদ্যমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতেও সক্ষম। DF-17 হল একটি চীনা হাইপারসনিক গ্লাইডার যানবাহন, যা শব্দের চেয়ে 20 গুণ বেশি গতিতে উঠতে পারে। এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম এবং এটিও বর্তমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে জানা যায়। প্রযুক্তির কল্যাণের কারণে এই বিমানগুলি নিয়ে যথেষ্ট উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। শব্দকে পিছনে ফেলে নিজস্ব সিকিউরিটিকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে এই এয়ারক্রাফটগুলো সম্ভবত গেম চেঞ্জারের দায়িত্ব নিতে চলেছে। রিলেটেড আরও ভিডিও দেখুন এই চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।